মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। ৮ বছর আগে এক ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছিল এলাকার একমাত্র রাস্তা। তারপর থেকেই রাস্তা নেই, এমনকি জরুরি পরিস্থিতিতেও ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। চরম দুর্ভোগে এলাকাবাসী। অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও সমাধান মেলেনি। দীর্ঘ ৮ বছর এক ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল রাস্তা, আজও মেলেনি সমাধান। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে রাস্তা না থাকায় দুর্ভোগ চরমে। এটা হচ্ছে চাঁদপুর মধ্যপাড়া দক্ষিণপাড়া। আমাদের এখানে একদম রাস্তাটা, আমাদের জন্ম থেকে তো দেখছি রাস্তা নাই, রাস্তার জন্য প্রচুর অসুবিধা। তো রাস্তার জন্য অনেক জায়গায় বলেছি, মন্ত্রীকেও বলেছি, বিডিও অফিসেও বলেছি, মেম্বার প্রধান পঞ্চায়েতকে সবকেই জানা হয়েছে, কেউ সাড়া দিচ্ছে না। অ্যাম্বুলেন্স ঢোকে না, দমকলের গাড়ি পৌঁছায় না, রোগী ও প্রসূতিদের পড়তে হয় চরম সমস্যায়। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু রাস্তা মেলে না। রাস্তার সমস্যা হচ্ছে যে আমরা এখানকার মানুষ হচ্ছে বন্যাপল্লিত এলাকার লোক। এখানে রাস্তা নিচু, রাস্তা নাই, আর নিচু তো দূরের কথা, রাস্তাও নাই। যেগুলো নিচু রাস্তা একবারে হচ্ছে হালকা মালকা মাটি পড়ে, কোথাও থেকে আসে, বাকি সব এমনি কাজ চলে যায়। আমাদের কোনো জনসাধারণের জন্য সুযোগ সুবিধার জন্য রাস্তা হচ্ছে না। আমাদের গ্রামে কোনদিন অ্যাম্বুলেন্স ঢুকে না, দমকল ঢুকে, কোনোদিন ঢুকে না। আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জনসাধারণ নিয়ে যা রাস্তার, এক কথায় রাস্তার যা সমস্যা, আপনারাকে কি বলবো আমি, রাস্তার যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে। পথশ্রী প্রকল্পে অনেক জায়গায় রাস্তার কাজ হলেও এই গ্রাম পড়ে থাকে বঞ্চিত। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, তাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। রাস্তা চাই, আমরা হরিশ্চন্দ্রপুরের চাঁদপুর ইসলামপুর অঞ্চলের মানুষ রাস্তা চাই। চাঁদপুরের মানুষের রাস্তার জন্য কত বিপদে পড়ছি, মন্ত্রী তুমি জবাব দাও। এই অঞ্চলের প্রধান বিডিও যারা প্রতিনিধি আছে তারা আমাদের রাস্তার জন্য কোনো কাজ করছে না। এই মন্ত্রী তুমি জবাব দাও। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা ৭,২০,০০০। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আশ্চর্যের বিষয়, শাসদলের স্থানীয় পঞ্চায়েত সদস্য নিজেই বলছেন গত 2 বছর ধরে চেষ্টা করেও রাস্তার কাজ করাতে পারেননি। এদের সমস্যাটা অ্যাকচুয়ালি উপযুক্ত সমস্যা, এর আগে আমরাকেও বলেছি, আমিও প্রধান থেকে নিয়ে মন্ত্রী মশাইকে অনেকবার বলেছি এই ব্যাপারটা। মন্ত্রী সাহেব আমাকে বলেছিল এখানে একটা করতে হবে, আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছি, এই হয়ে যাবে, পথশ্রী থেকে ধরা আছে, কিন্তু কোনো কিছুই হয়নি। বিগত 2 বছর ধরেই বলছি, তো বলেছিল যে কি বলে আপনার সাইডটা মাটি ধসে যাবে, এখানে করতে হবে, গাডওয়াল বাঁধতে হবে, নাহলে হবে না। তো যেটাই করতে হবে করেন, গাডওয়াল বাঁধতে হলো, গাডওয়াল বাঁধতে হবে। আমাদের দাবি এটাই যে রাস্তা করতে হবে, সে গাডওয়াল বেঁধে হোক বা প্লেনই হোক, যেভাবে হোক রাস্তা করতে হবে। কেন হ্যাঁ, সব সম্পূর্ণটাই এদিক ইসলামপুর আপনার অর্ধেক বুথ পর্যন্ত ওদিক থেকে যেটা এসছে ওটা হয়ে গেছে। আর আমাদের এটা প্রায় 15 বছর এমনিতে শাসক দলের এখানে কোনো মেম্বার বা প্রধান ছিল না বিগত 15 বছর ধরে। মানুষের এটা দাবি ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার বা প্রধানকে পেলে, এই ওয়ার্ড থেকে 15 বছর কোনো শাসক দলের মেম্বার ছিল না। তো মানুষের দাবি এটা ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার পেলে আমরা এই কাজ কামের সুযোগ সুবিধা এই জন্য পাচ্ছি না, যেহেতু আমাদের শাসক দলের কোনো মেম্বার টেম্বার ছিল না এখানে বিগত 15 বছর ধরে। তো ওদের গ্রামবাসীদের এটা একটা আশা ছিল যে হয়তো আমরা শাসক দলের কোনো মেম্বার টেম্বারকে পেলে আমরা এই সুবিধাগুলো, রাস্তার সুযোগ সুবিধাগুলো পাবো বা করাতে পারবো। কারণ কয়েক বছর কত রাস্তা হয়েছিল বলছে, সেই রাস্তাগুলো ধসে পড়ছে এখন। এখানে কোনো রাস্তাই হয়নি না, কিছুটা হয়েছে প্রায় আপনার 200 মিটার 100 মিটার, তার মধ্যে ভেঙে চলে গেছে, তার মধ্যে ওগুলো ভেঙে শেষ হয়ে গেছে। আর কি বলে প্রায় এটা আপনার 2 কিলোমিটার রাস্তা হবে, প্রায় চাঁদপুর রিংবাঁধ থেকে নিয়ে
আমাদের প্রাইমারি কি বলে চাঁদপুর যেখানে ভোট হয় প্রাইমারি স্কুল যেটা রিংবাদ থেকে প্রাইমারি স্কুলটার ডিস্টেন্স প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। তাহলে প্রশ্ন ওঠে, মন্ত্রীর বিধানসভা এলাকাতেই কেন এই বঞ্চনা? এদিকে বিরোধীদের তীব্র কটাক্ষ, জোটের ভোট বেশি বলেই পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে চাঁদপুরকে। ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা, ফলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে, ওই সকল এলাকায় ভোট কম পায় বলে ওই সকল এলাকায় কাজ করে না। 2 নম্বর ব্লক তো তৃণমূলের দখলে আছে, সেই সকল এলাকায় বেছে বেছে সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না এবং বন্যার সময় সেই সকল এলাকা প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাস্তাঘাট একবারে পুরো বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না। যদিও টেলিফোনে মন্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেখছি ওটা রাস্তা তো মনে করো যে আছে, ওদের দাবি আছে, ঠিকই আছে, আমরা দেখছি, করার চেষ্টা করব। ওই গ্রামে অ্যাম্বুলেন্সে ঢুকতে পারছে না, পারছে না, মানে বিক্ষোভ দেখিয়েছে। ঠিক আছে, আমরা দেখছি, ওটা করার চেষ্টা করছি। এখন বড় প্রশ্ন, মন্ত্রীর আশ্বাস কি বাস্তবে পরিণত হবে, নাকি বিধানসভা ভোটের আগে আরও একবার প্রতিশ্রুতির ফাঁদেই আটকে থাকবে চাঁদপুরবাসীর স্বপ্ন? মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।